5টা সন্তান আপনার মেয়ে, এই 3জনকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর ছোট জনকে আর বড় জনকে নিয়ে গেছে, নিয়ে আর এক জায়গায় গিয়ে বিয়ে করেছে। আর এর তোমার বাবা মানে বাবাও ফেলে দিয়ে চলে গেছে, মাও ফেলে দিয়ে চলে গেছে। তো এই বাচ্চাগুলোর কি হবে অবস্থা? মানে এর দুয়ারে ওর দুয়ারে যায় দুটো কি খাবার জন্য, তাই তো? বলেছিলাম এদের জন্য খবর দিয়েছে। মানে কি হয়েছে এদের? এই অসহায়ের দেখছেন, এই যে বাড়ির কি অবস্থা, এই যে দিদা। আচ্ছা আচ্ছা, মানে দিদা, মানে দিদা বাড়িতে থাকে তোমরা? কয় ভাই বোন তোমরা? 5 ভাই। আচ্ছা আচ্ছা, এইখানে 3 ভাই, আর 2 ভাই কোথায়? ওর বড় ভাইকে কে নিয়ে গেছে? বড় ভাইকে কাজে চলে গেছে, ওর মাই তো নিয়ে গেছে। ও বড় ভাইকে না নিয়ে চলে গেছে, আর ছোট ভাইকে না নিয়ে চলে গেছে, আর তোমাদেরকে নিয়ে যায়নি? তোমাদেরকে দিদার কাছে রেখে দিয়েছে? দিদার কাছে মরণ, আমার কাছে গেছে, আমার কাছে মরণ, আমি খাওয়াবো, আমার অসুখ করেছে, আমি কি করে, কোথাও কি পাবো, খাওয়াবো? আচ্ছা আচ্ছা, ভিক্ষা সুখে করে নিয়ে খাই, কি করবো? ভিক্ষা করে এনে খাওয়ান? তা দিচ্ছে, সে দিচ্ছে, ভিক্ষা সুখে করে খাবো, কিছু ঘর নেই, আজ নেই, কোথাও থাকবো বলো না? ওই ভাড়া ঘরে থাকি, থাকবো ভাড়া ঘরে থাকি, যে দিয়েছে খাচ্ছি, না দিয়েছে না খাচ্ছি। ওই ছেলেটা রান্না করে দেয়, আমার অসুখ করেছে, আমি পারি না, ওই ছেলেটা রান্না করে দেয়, খাই। তুমি রান্না করো? তুমি স্কুলে পড়ো? শরীর খারাপ বলে আমি রান্না করি, এদেরকে খাওয়াই আমি। মানে তুমি রান্না করে এদেরকে খাওয়াও? মানে দিদার শরীর খারাপ? কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? আমার টিউমার হয়েছে, ভালো হয় না, অসুখ ওটা কি আপনার কোলে কি আছে? অসুখ হয়েছে, টিউমার হয়েছে, ভালো হয়। অত বড় টিউমার? হ্যাঁ, ভালো হয়নি, 2-3বার ফেটে গেছে, পারিনি, পয়সা করিনি। এটা ফুটবলের মতন, তাই না? কে দেখাবে? আমার কেউ নেই, আমার কেউ নেই, কে দেখাবে? কেউ নেই আমার। এই সব বাচ্চা বাচ্চা ছেলে ধরে নিয়ে কি করবো? একটু খাবার জন্য এর পর দৌড়ে দৌড়ে ঘুরে, যখন দেবো তখন আমরা কত দেবো? আমরা মানে দুটো খাওয়ার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, তাই তো? আমরা কত দেবো? আচ্ছা কত আচ্ছা, দেবে বলুন, আমাদের পাড়ার পাড়ায় করে বেশি কত কত দেবো দেবে? বলুন? আমাদের যা হয় তাও দিই, কিন্তু তারা হয় ওদের কি, ওদের হয় না। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম বিশাল। কাঁদছো কেন? সকালবেলা খেতে পাই না, সকালবেলা দিদার শরীর আমার কিছু খেতে পাই না, হুম, আমাদের এমনি চলে। আমি কোথা পাবো আমি? আচ্ছা কে দিয়ে যাবে আমাদেরকে রোজ রোজ? ওদেরও তো একটা সংসার আছে। আচ্ছা আচ্ছা, তুমি ভালোই বোঝো। তোমার বয়স কত? এই 10 নাহলে 11 হবে। 10-11 বছর বয়স। কি নাম তোমার? বিশাল মালিক। তোমার নাম কি? আরিয়ান মালিক। আর তোমার নাম? আমি মালিক। আচ্ছা আচ্ছা, মানে 5টা সন্তান আপনার মেয়ে, এই 3জনকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর ছোট জনকে আর বড় জনকে নিয়ে গেছে, নিয়ে আর এক জায়গায় গিয়ে বিয়ে করেছে। আর এর তোমার বাবা? আমার বাবা বাবা কোথাও চলে গেছে, বাবা আসেনি, বাবা ফেলে গেছে। মানে বাবাও ফেলে দিয়ে চলে গেছে, মাও ফেলে দিয়ে চলে গেছে। তো এই বাচ্চাগুলোর কি হবে অবস্থা? মানে এর দুয়ারে ওর দুয়ারে যায় দুটো কি খাবার জন্য, তাই তো? খাবার কেন বাচ্চা ঘরে কি করবে, কি করবে? আমি তো খাটতে পারিনি, আমি তো আমার এই আছে, খাটতে পারিনি। ওই ছেলেটা দুটো নিয়ে এসে রান্না। এইখানে তো খুবই কষ্ট। হ্যাঁ, খুবই কষ্ট। মানে এই হচ্ছে বাড়ি ঘর, বাড়ি ঘর অবস্থা তো খুবই খারাপ। দেখুন না, 4-5টা আছে, দেখুন। আচ্ছা দেখুন না, পুরো গেলে গেছে। আচ্ছা আচ্ছা, এই তো যখন তখন সাপ টাপ কোনো ব্যাপারই নয় ঢোকা। ও এই ঘরের মধ্যে থাকছে। তো বাগান তো পুরো, হ্যাঁ হ্যাঁ, মানে সাপ টাপ ঢুকে যায়। হ্যাঁ, ঢুকে যাই তো, ওই তো ঢুকে যাই তো বলছে। আচ্ছা আচ্ছা, এই মাটির ঘর তো অবস্থা খুবই খারাপ। গেলে গেছে। আচ্ছা আচ্ছা, এত বড় টিউমার, এটা ফুটবলের মতন। হ্যাঁ, টিউমার হয়েছে, কেউ নেই তো আমার কেউ নেই, আমি নিজেই একলা এ করে এই নাতি নাতিনি নিয়ে থাক, আর ঘর দর নেই, আর নেই, কি নিয়ে থাকবো বলো? এসো দাদা, ভেতরটা দেখবে, এসো ঘরের অবস্থাটা। আচ্ছা আচ্ছা, মানে ঘর তো পুরো হেলে গেছে। হ্যাঁ, কি রান্না করেছো? এই সবই নেই, শুধু ঝোল আর কি ভাত? আর কিছু নেই, বাজার টাজার নেই ঘরে? না। আচ্ছা, তাহলে এখন খেলে রাত্রে কি খাবে? কি জানি, আমার কিছু না খেয়ে শুয়ে থাকবো, এইটা খাবো আর শুয়ে পড়বো, আর কিছু খাবো না। মানে এইটা খেয়ে শুয়ে পড়বে? সে খায়, ওরা যেমন জোটে ওরা দেয় আমাদেরকে, আচ্ছা আচ্ছা, আর যখন ওদের জোটে না আমাদেরকে দেয় না। ও বন্ধুরা দেখুন কোথায় বাস করছে, মানে এমন একটা ঘর, এই ঘরটা হেলে গেছে, মাটির ঘর, এই পিছনে বাগান, জঙ্গল, পুকুর, মানে এখান থেকে সাপ পোকা ঢুকতে পারে, তাই তো? মানে এমন পরিস্থিতির মধ্যে আছে। মানে আসো একটু বাইরের দিকে আসো, নাকি এখানে? না, আমার বাড়ি অনেকটা দূরে, আমরা খবর পেয়ে এসে সাহায্য করেছি। ও, আসি, আজকেও এসেছি। আর এই জায়গাটার নাম কি? এটা হরিপাল থানার, আপনার হুগলি জেলার। হরিপাল থানা, চাঁদ মানে হুগলি ডিস্ট্রিক্ট, হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট, হরিপাল থানা, হরিপাল থানা। আচ্ছা, চাঁদবাড়ি গ্রাম। এর মধ্যে দেখলাম একটা চৌকি পর্যন্ত নেই, এই কিচ্ছু নেই, ওই নিচেই সই, নিচে মাটিতে একবার। মাটিতেই সই। বৃষ্টি পড়লে তো ভিজে যায়, ওই অবস্থা। আপনি দেখলেন কি? হ্যাঁ, বিছনাপাতি ঘর বাড়ি, মানে এদিক দিয়ে তাকালে ঘরের ওপারে দিয়ে দেখা যাচ্ছে, মানে খুবই কষ্ট। এটা কি করে দিলে ভালো হয় বলুন তো আপনারা? দেখুন, এদের একটা যেটা অত্যন্ত প্রয়োজন, খাওয়ার ব্যবস্থা, থাকার একটা ব্যবস্থা। এই দুটো হলে মোটামুটি একটা মানুষ ভালোভাবে থাকতে পারে।
ঘরটার কন্ডিশন আপনি দেখেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। আর খাওয়া দাওয়া যেদিন পায় খেতে পায়, যেদিন পায় না খেতে একটা পায়। লাইফ আছে। এবার খাওয়া দাওয়াটা অবশ্যই দরকার মানুষ। আর এরা তো ছোট, এরা তো কাজ করতেও পারবে না। একদম ছোট কাজ সমস্ত নিয়ে দিই। কোনো খাওয়া দাওয়ার, ওই আমরা যেদিনকে এসেছিলাম কিছু খাবার দাবারই ছিল না, আমরা ওই যতটুকু দিয়েছি তারপরে ওরা রান্না চাপিয়েছে, খাওয়া দাওয়া করেছে। সকাল থেকে কোনো খাওয়া দাওয়া নেই। এই দিকে চেষ্টা করবো ওদের ঘরটাকে করে দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ঘরটা করে দিলে ওরা যাতে ভালোভাবে থাকতে পারে। মানে ঘরের অবস্থা কি, দেয়ালটা পুরো কাঠ হয়ে গেছে, যে যখন তখন পড়ে যেতে পারে। পোকামাকড় ঢোকে, ছোট ছোট বাচ্চাগুলো ঘরের মধ্যে শুয়ে থাকে। সাপও তো এসেছিল কিছু আগে, সাপও ঢোকে। সাপও ঢোকে, সাপও ঢোকে। সাপও ঢোকে। হ্যাঁ, এই ঘরের মধ্যে শুয়ে থাকে ছোট ছোট বাচ্চারা। মানে দেখে আমার খুবই খারাপ লাগলো। মানে এরা খেতেও পায় না ঠিক মতন। আমি এদেরকে কিছু বাজার টাজার করে দিলে ভালো করে হয়। দিলে তো খুবই ভালো হয়। ওরা তাহলে এখানে কি রাতের বাজার- বেলাটা অন্তত চিন্তা ভাবনা করতে হবে না খাওয়ার। হ্যাঁ? রাতের বেলা খাওয়া দাওয়াটা অন্তত আর চিন্তা করতে হবে না, অন্য বাড়িতে যেতে হবে না। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের বাজার টাজার করে দিলে তোমরা খুশি হবা? হ্যাঁ, সত্যি। মানে এই ছেলেটাকে দেখে সত্যি খারাপ লাগছে। মানে এইটুকুনি বয়সে, যে 11 বছর বয়স, রান্না বান্না করে পুরো দায়িত্ব বলতে। পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। তাহলে এখানে বাজার টাজার আছে দোকান কাছে? হ্যাঁ, সামনে একটু দূরেই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা থাকবা না যাবা কোথায় বাজারে? যাবো আমি। যাবা বাজারে? চলো তাহলে তোমাদের জন্য বাজার টাজার করে নিই। তোমাদের যা যা লাগে আমি সব কিনে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তোমরা যদি বাজারটা করে দিলে রাতে খেতে রাতে পারবে। খেয়ে যেতে পারবে, একদম। হ্যাঁ, আর আমি রাতের ব্যবস্থা করবে। যা বাজার করে দেবো তোমাদের 1 মাস ভালোভাবে চলে যাবে। ঠিক আছে, 1-1.5 মাস ভালোভাবে চলে যাবে। আমি বাজারটা করে দিচ্ছি। আর তোমাদের ঘর বাড়ি ব্যবস্থা, আর তোমাদের যদি পড়াশোনা করতে পারো, তোমাদের কোনো একটা ব্যবস্থা আমি চেষ্টা করবো করার জন্য। ঠিক আছে, আমি কথা দিচ্ছি না, তবে চেষ্টা করবো। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, চলো তোমাদের জন্য বাজার টাজার করে নিয়ে আসি। হ্যাঁ, আসো, চলুন দাদা। চলো, চলো। কাস্টমার এসছে, আপনি কাস্টমার রেখে দিয়ে আপনি খাওয়া দাওয়া করতে চলে হ্যাঁ, কি মাল নেবে বলো না? 1 বস্তা চাল লিখুন, তেল লিখুন, সরষের তেল 1 লিটার, ডাল লেখেন 2 কেজি, আলু পেঁয়াজ নেই? আলু পেঁয়াজ রাখেন না? ডিম রাখেন? আচ্ছা ঠিক আছে, ডিম দেন 1 প্যাকেট। ঠিক আছে, আর কি লাগবে বলো? আর কি লাগবে? ওই বেসন, হুম, বেসন, কি দেখো? বেসন, বেসন, বেসন? বেসন আছে তো? বেসন দিয়ে বেসন কি করো? বেসন? তরকারি করে তো? বেসন দিয়ে তরকারি করো? হ্যাঁ, করা যায়। তুমি রান্না করো বেসন দিয়ে? হ্যাঁ, ওই তো বেসনটাকে ভেজে নেন। বেসনটা ভেজে নিয়ে রান্না করো? আচ্ছা, বেসন কত লাগবে? ওই দাম না 500। আচ্ছা, 500 বেসন দিয়ে দাও। 1 বস্তা ডিম 1 কে, হ্যাঁ, মুসুর ডাল 2 কেজি, আচ্ছা, বেসন 500, চিনি 1 কেজি, সরষের তেল 1 লিটার, চানাচুর 500, লবণ 1 কেজি, সানলাইট 500, হলুদ গুঁড়ো 50, জিরে গুঁড়ো 50, ধনে গুঁড়ো 50, লঙ্কা গুঁড়ো 50, সাবান বড় সাবান 1টা, মুড়ি 1.5 কেজি, সয়াবিন 1 কিলো, বিস্কুট 2টো, চা 100 গ্রাম। হয়ে গেছে? তো 10 টাকা বেরিতে দিয়ে দিন। 2257। ঠিক আছে, দেখে নেন, চেক করে নেন। হ্যাঁ, চলো। আর কিছু লাগবে? হ্যাঁ, সব ঠিক আছে তো? বেসন কি করে? বেসন দিয়ে কি করবা? বড়া কর। বড়া করবা? আর চা? চা কে খায়? আমরা খাই তোমরা খাও? দিদা খায় চা? না, আমার দিদাকে দিই না। ও, তুমি চা খাও? আমরা 3 জন খাই। 3 জনে খাও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। নাও, বিলটা নাও। ঠিক আছে, আসি। হ্যাঁ, তো 10টা দিও। বসো। মুড়িটা ওদিকে। হ্যাঁ হ্যাঁ, এখানে উঠা যায় না, যা জায়গা। মানে এই বিছনার পাতি এই অবস্থা। হ্যাঁ, বিজনা বলে কিছু মানে নেই। এখানে বিছনাও তো কোনো কিছু নেই। কি পেতেছো? এইটা ছিঁড়ে ফিরে গেছে, এইটা পেতেছি। ফেলে পেতেছো? মানে ঘর তো পুরো এই সাইডটা পুরো ভেঙে গেছে, পুরো ফেলে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি এই যে এইভাবে ধরে নিয়ে আপনি যে হাঁটেন, কষ্ট হয় না আপনার? কি কষ্ট, বসতে পারি না, শুতে পারি না, আচ্ছা আচ্ছা, শুতে পারি না, একদম বসতে পারি না। এই যে কেমন করে বসে আছে দেখো, একদম শুতে পারি না। তুমি কি কাঠে রান্না করো? হ্যাঁ, কাঠের জলে রান্না করো? ও, এইখানে রান্না করো? হুম? হ্যাঁ, আমাদের কাঠ থাকে না, 1 দিন 2 দিন খেতেও পারি না আমরা। কেন? রান্না করবো কিভাবে? আমাদের কাঠ থাকে না, কিছু থাকে না। কে কুড়িতে হবে? বাগান বাগান। ও, মানে এই অবস্থা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে খুবই তো কষ্ট না? ঠিক আছে, তোমার যে বাজেট টাজেট করে দিয়েছি, তোমরা খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আমার জন্য এবার ভালো মন্দ খেতে পারবো। অনেকদিন 1 মাস খেতে পারবো, 2 মাস 1.5 মাস খেতে পারবো। আচ্ছা, 1-2 মাস 2 মাস খেতে পারবে? তরকারি করে খাবো। হ্যাঁ,
তরকারি করে খাবো বেসনটা দিয়ে। বেসন দিয়ে তরকারি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা যদি পড়ে যায়, এইটা পড়ে গেলে এই দেয়ালটা পড়ে যাবে। আর ওই বাচ্চাগুলো নিয়ে এখানে থাকে তো, মানে খুব রিস্কি, ঠিক আছে? আর কেউ ডাকবেও না দাদা, যদি জন্মে কেউ ডাকেও না দেখার, আমরা বসতে বসে কাঁদি, বসে বসে কাঁদি, কি করবো এই বাচ্চা আচ্ছা, আপনারা ঝড় বৃষ্টি আসলে, হ্যাঁ শোনো, আমাদের বড় মামি আছে এই পাশে, মামি ওই ডাকে না ডাকে। আচ্ছা ঝড় বৃষ্টি আসলে তোমার জন্য ঘরে থাকবা না, না ঠিক আছে? যদি ঝড় টড় আসে ঘরে থাকবা না কেউ, হ্যাঁ? থাকে না। ঘর থেকে বেরিয়ে যাবো, ছোট ছোট বাচ্চা তো, ওই ঘরের মধ্যে এই যে দেয়াল, যে এত মোটা মাটির দেওয়াল, মানে যখন তখন ভেঙে পড়তে হবে, ঠিক আছে? ঝড় আসলে কোন সময় ঘরে থাকবেন না। পড়ে গেছে, আমি দেয়ালে এইখানে পড়ে গেল, আমি আবার বুঝছি ওইখানে ইয়ে ওই করে- ওই জন্য পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঝড় আসলে ঘরে থাকবে না, হ্যাঁ? না আমরা আর থাকি না। তুমি দেখো, তুমি তো বোঝো সবই, হ্যাঁ? তুমি এক কাজ করো, আমি কিছু পয়সা দিচ্ছি, তুমি কিছু কাঁচা বাজার করে নিও, ঠিক আছে? হ্যাঁ, কারণ কাঁচা বাজার তো পেলাম না, 500 টাকা দিলাম, তুমি কিছু কাঁচা বাজার করে নিও, ঠিক আছে? তোমরা খাওয়া দাওয়া করতে লাগো, দেখছি তোমাদের জন্য কতটুকু করা যায়, ঠিক আছে? খুশি হয়েছেন আপনারা? খবর দিয়েছেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই থাক থাক থাক, তুমি ভালো থাকো, হ্যাঁ, হ্যাঁ, আরে ঠিক আছে? আচ্ছা, না না, থাক, করতে হবে না, করতে হবে না। দিদিকে না না কাউকে না করতে হবে না। ঠিক আছে, না ওরা করতে নেই। আবার দাদা আসি তাহলে আমি, হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ, আসি, হ্যাঁ। আমার এই জন্য খালি এইটার জন্য খালি মরে যাচ্ছে এইটা। আচ্ছা, ঠিক আছে, আমি কোনো ডাক্তারের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, আপনার ওটার জন্য কোনো ব্যবস্থা করা যায় নাকি, ঠিক আছে? হ্যাঁ ওটা একটু দেখবেন ঠিক মতো। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, আসি আমি, হ্যাঁ, আসি, হ্যাঁ, টাটা, হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ, ঠিক আছে?